হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইনের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো কমপ্লিমেন্ট কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো সাপোজ কমপ্লিমেন্ট বিষয়টাকে আসলে কমপ্লিমেন্ট শব্দের অর্থই হচ্ছে কোনো কিছুর বিপরীত। ওকে, তো ধরে নেই আমার কাছে জি সংখ্যক একটা গ্রুপ আছে। ওকে, জি সংখ্যক কোন একটা কিছুর গ্রুপ আছে। তো এখান থেকে সাপোজ আমি এস সংখ্যক বিষয়কে পিক করে নিলাম। জি সংখ্যার একটা গ্রুপ থেকে এস সংখ্যক একটা অংশকে এখান থেকে পিক করে নিয়ে নিলাম, আমার কাছে নিয়ে নিলাম। তাহলে আমার কাছে অবশিষ্ট থাকে কতটুকু? আমার কাছে আসলে এস নিয়ে নেওয়ার পরে অবশিষ্ট থাকে হচ্ছে জি মাইনাস এস সংখ্যক। তাহলে আমি যদি জি মাইনাস এস সংখ্যককে আলাদাভাবে নেই, দেন যদি দুটো অংশকে আমি একত্রিত করি, তাহলে আমি বলতে পারবো আমার কাছে আছে এস প্লাস জি মাইনাস এস। তাহলে আলটিমেটলি আমি এস কাটা যাওয়ার পরে আমার থাকছে জি। দ্যাট মিনস পুরো গ্রুপকে রিপ্রেজেন্ট করার জন্য এই যে জি মাইনাস এস যে তৈরি করা, একে বলবো আমরা জি গ্রুপের কমপ্লিমেন্ট বা জি গ্রুপের বিপরীত। তার মানে শুদ্ধ বাংলায় আমি যদি একটা উদাহরণ দিই, সাপোজ আমি 11 জনের একটা ফুটবল টিমকে নিলাম, সেখান থেকে আমি বললাম আমার স্ট্রাইকার আছে 3 জন। তাহলে 3 জন বাদে বাকি কতজন থাকে? বাকি 8 জন। 8 জন কিভাবে? 11 - 3 হচ্ছে 8। তাহলে এই 3 এবং 8 যোগ করলে আমার পুরো 11 জনের গ্রুপকেই পাওয়া যায়। তা আলটিমেটলি এই যে 8, 11 - 3 হচ্ছে সেই কমপ্লিমেন্ট। তো সেটাই ম্যাথমেটিক্যালি আমরা যখন আমাদের কম্পিউটার সিস্টেমে প্রকাশ করব, তখন আসলে আমাদের কাছে এই কমপ্লিমেন্ট বিষয়টা এইটাই, যে কোনো নাম্বার সিস্টেমে হোক না কেন, সেটা ডেসিমাল বা হেক্সাডেসিমাল বা অক্টাল বা বাইনারি, যে নাম্বার সিস্টেমে হোক না কেন, আসলে কমপ্লিমেন্টের কনসেপ্টটা আসলে এখানে। তো আমরা আমাদের নর্মাল যে বেসিক বিষয়টা, সেখান থেকে আমরা আসলে কমপ্লিমেন্টকে দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা, সেটাকে বলা হয় হচ্ছে র্যাডিক্স কমপ্লিমেন্ট, বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বেস কমপ্লিমেন্ট। ওকে, বেস কমপ্লিমেন্ট। তার মানে এই বেস কমপ্লিমেন্টের মধ্যে কি আছে? সেটা হচ্ছে আর্স কমপ্লিমেন্ট। সেটা হচ্ছে আর্স কমপ্লিমেন্ট। তার মানে কি, আমাকে যদি বলে দেয় যে কোনো একটা ডিজিট দিয়ে বা যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি বলে যে সাপোজ টেন্স কমপ্লিমেন্ট বের করো, সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে আমার কি কমপ্লিমেন্টে আছে? সেটা হচ্ছে র্যাডিক্স বা বেস কমপ্লিমেন্টে আছে। আরেকটা কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে যে ডিমিনিশিং ডিমিনিশড কমপ্লিমেন্ট। সেই কমপ্লিমেন্টে কি? সেটা হচ্ছে যে আমার আর যেটা, সে আর এর থেকে একটা কম। ওকে, সো সেটা হবে হচ্ছে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট। তার মানে আমার যে নাম্বার সিস্টেমটা থাকবে, সেই নাম্বার সিস্টেমটা যদি হয়ে থাকে 10 বেজের, তাহলে হচ্ছে 10 - 1, সেটা হয়ে যাবে 9 এ। যদি সংখ্যাটা প্রকাশ করা হয়ে থাকে 2 বেজে, তাহলে আমি বলবো এটা হচ্ছে 2 - 1, তার মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এইভাবে আসলে পুরো বিষয়টা রিপ্রেজেন্ট করে। আজকের এই লেকচারে আমরা আসলে আমাদের আর্স কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আর্স কমপ্লিমেন্ট বের করতে গেলে আমাদের আর্স কমপ্লিমেন্টের যে সূত্র, সেটা আমরা আগে দেখে নেই। আর্স কমপ্লিমেন্ট বের করার সূত্র হচ্ছে, আর্স কমপ্লিমেন্ট যখন আমরা করব তখন আমাদের আনসারটা আসবে কিভাবে? সাপোজ আমাদের একটা নাম্বার দেওয়া আছে। ওকে, আর্স কমপ্লিমেন্ট, তার মানে আর্স কমপ্লিমেন্ট অফ এ নাম্বার। সেই নাম্বারটা যদি হয়ে থাকে এন এর, সেই সংখ্যাটা যদি হয়ে থাকে এন এর, তাহলে অবশ্যই এন এর কোনো না কোনো একটা বেস, কোনো না কোনো একটা নাম্বার সিস্টেমে থেকে রিপ্রেজেন্ট করতে হবে। তা আমি বললাম এন নাম্বারটা রিপ্রেজেন্ট করা আছে হচ্ছে আর বেস দিয়ে। ওকে, আর বেস দিয়ে। তাহলে
আমরা বলবো যে আর্স কমপ্লিমেন্ট অফ এন বের করার সূত্রটা হচ্ছে কি, যে আমাদের এই যে এন সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা এন যে পূর্ণ সংখ্যা, এটা কত ডিজিটের, ওকে? তার মানে এর মধ্যে কতগুলো ডিজিট আছে। সাপোজ সংখ্যাটা প্রকাশ করা হতে পারে এরকম 7 2 3 1, তাহলে কতগুলো ডিজিট, 1 2 3 4, তাহলে এই যে 4, এই 4 হচ্ছে আমার ছোট হাতের এন, এত ডিজিটের সংখ্যা, ওকে? তাহলে কমপ্লিমেন্ট বের করার সূত্রে আমরা আসি, সেটা হচ্ছে যে r⁴n মাইনাস বড় হাতের এন, এটাকে আমরা বলবো আর্স কমপ্লিমেন্ট, যেখানে আর হচ্ছে ওই নাম্বার সিস্টেম, ছোট হাতের এন হচ্ছে আমাদের কতগুলো ডিজিট, এবং এন হচ্ছে যে সংখ্যাটা দেওয়া ছিল বড় হাতের এন সেটা। তাহলে সেই সূত্র অনুসারে আমরা যদি আমাদের অঙ্কে যাওয়া শুরু করি, যে অঙ্কে কিভাবে আমরা প্রসিড করব, ওকে? সাপোজ আমাদের বলা আছে যে ফাইন্ড টেন্স কমপ্লিমেন্ট অফ কি সংখ্যা, 52520, 10 বেজের একটা সংখ্যা, ওকে? সো এই ডেসিমাল সংখ্যা যেটা আছে, সেই ডেসিমাল সংখ্যাকে আমরা আমাদের ইকুইভ্যালেন্ট যেই আর্স কমপ্লিমেন্ট বা হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট, সেটা আমরা বের করব। তাহলে আর্স কমপ্লিমেন্ট, তাহলে এই যে যে বেস দেওয়া আছে সেই বেসটাই হচ্ছে আর, সো এখানে টেন্স কমপ্লিমেন্ট বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি r⁴n, আর কত, আর হচ্ছে 10⁴n, ডিজিট কতগুলো, 1 2 3 4 5, 5 ডিজিটের সংখ্যা, সো 10⁵ মাইনাস আমাদের সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 52520। তাহলে 10⁵, আমরা এটা যদি সলভ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 47480, এটা হচ্ছে আমাদের উত্তর। এটা আমাদের একটা একটা গেল অংশ আমরা সলভ করলাম। আমরা যদি আমাদের একটা সংখ্যা নিয়ে থাকি, সাপোজ সেটা একটা দশমিক সংখ্যা, সেটা যদি সলভ করতে চাই তাহলে কেমন হবে, লাইক বললো টেন্স কমপ্লিমেন্ট অফ 0 পয়েন্ট, ওকে, 0.3267, এই যে সংখ্যাটা আছে 10 বেজের একটা সংখ্যা, কিন্তু দশমিক সংখ্যায় পূর্ণ সংখ্যা নেই। এই সংখ্যাটা আমরা কি করব, আবার আমরা দেখি r⁴n মাইনাস n, এই সূত্রে আমরা এগোবো। আমাদের কত বেজ, আমাদের হচ্ছে 10 এর বেজ। n হচ্ছে কতগুলো পূর্ণ সংখ্যায় কতগুলো ডিজিট আছে, নট দশমিক সংখ্যা, ওকে? পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা দশমিকের আগে অংশটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, বা এটা হচ্ছে ইন্টিজার পার্ট। তো ইন্টিজার পার্টে কোনো আমাদের ডিজিট নেই, সো মাইনাস আমাদের সংখ্যা কত, এটা হচ্ছে 0.3267, তাহলে 10⁻0 কত, 10⁻0 হচ্ছে 1 মাইনাস 0.3267, আমরা যদি এটা সলিউশন করি তাহলে পাচ্ছি 0.6733, ওকে? এইটা হচ্ছে আমাদের যে দশমিক সংখ্যা। একটা আমরা দেখলাম যে একেবারে পরিপূর্ণ পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যার পরে যে দশমিক সংখ্যা, সেটার জন্য সলিউশন। এখন আমরা এই দুইটার যে কম্বিনেশন হবে, তার মানে সেই পুরো সংখ্যাটাকে আমরা দেখি যে পুরো সংখ্যাটার জন্য কি হয়, ওকে? লাইক আমাদের একটা ভিন্ন একটা এক্সাম্পলটা এমন যে ফাইন্ড টেন্স কমপ্লিমেন্ট অফ 25.639, ওকে, 63910, এটাতে বলা হলো এটার আমাদের টেন্স কমপ্লিমেন্ট বের করতে হবে, যেহেতু আর্টস কমপ্লিমেন্ট বলেছে তাহলে এটা হচ্ছে আমাদের টেন্স কমপ্লিমেন্ট। তাহলে আমরা আমাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা পূর্ণ সংখ্যা যেটা, সে পূর্ণ সংখ্যা ডিজিট হচ্ছে কয়টা, দুইটা, ওকে, n = 2, আর কত বলা আছে, আর হচ্ছে আমাদের 10, সো আমরা r⁴n এ যাব, r⁴n মাইনাস আমাদের কত, পূর্ণ সংখ্যা কত দেওয়া আছে, 25.639, সো 100 মাইনাস 25.639 কত হবে, আমাদের হবে হচ্ছে 74.361। এই যে সংখ্যাটা পেলাম, এটা হচ্ছে আমাদের টেন্স কমপ্লিমেন্ট অফ এ নাম্বার। তার মানে বুঝতে পারছি যে আমাদের সংখ্যাটা সবসময় তার বিপরীত কিছু দিচ্ছে, ওকে? আমরা এখন আমাদের
যে আর্টস কমপ্লিমেন্টের নেক্সট যে এক্সাম্পল সেটা আমরা দেখবো হচ্ছে আমাদের বাইনারি একটা সংখ্যা দিয়ে। দেখি যে বাইনারি সংখ্যার জন্য আমরা এটাকে কিভাবে প্রসিড করব। সো আমরা এখানে দেখি যে আমাদের বলা আছে, আমরা এটাকে একটু ইয়ে করি, এটা ক্লিয়ার করে আমরা দেখি বাইনারি সংখ্যার জন্য আমরা কিভাবে এটাকে সলভ করব। সো আমাদের সংখ্যাটা বলা আছে যে ফাইন্ড, এখানে তাহলে বললো টুস কমপ্লিমেন্ট অফ বাইনারি সংখ্যাটা কত, 10110002। তো বলে দিল যে এইটার আমরা কি করব, এটা আমাদের আর্টস কমপ্লিমেন্ট বের করতে বললো। তো আমাদের এখানে বেস কত, বেস হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের এখানে আর টু দি পাওয়ার আমাদের এখানে ডিজিট কত আছে, পূর্ণ সংখ্যার ডিজিট হচ্ছে 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 6 মাইনাস আমাদের বাইনারি সংখ্যাটা কত, 101100 101100। বিষয়টা আমাদের বাম পাশে যে সংখ্যাটা আছে এই ইয়েতে, এখানে যে মূলত যে সংখ্যাটা দেওয়া সেটা বাইনারিতে, কিন্তু 2 টু দি পাওয়ার যখন আমরা এটা ডিজিটে নিলাম, এই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিসে আছে, এই সংখ্যাটা এখনো আছে ডেসিমেলে। সো আমাদের এই ডেসিমাল থেকে এটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। ওকে, তাহলে আমরা বলে নিচ্ছি যে এখনো পর্যন্ত যেটা সেটা আমাদের ডেসিমাল। তো 2 টু দি পাওয়ার 6 আমাদের যে সংখ্যাটা, এটার ইকুইভ্যালেন্ট আমাদের যে বাইনারি সেটা হয় হচ্ছে 64। সো 64 জন্য আমরা বলতে পারি 64 এর 10 বেজের 10 10110002। তাহলে 64 এর জন্য আমাদের যে বাইনারি সংখ্যাটা হয় সেটা হচ্ছে যে 10000000। ওকে, সো 1 দিয়ে ছয়টা শূন্য হবে, আর এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে কোন সংখ্যাটা, 101100। ওকে, সো আমাদের যেহেতু এটা বিয়োগ করতে হবে, এখন এই যে ইকুইভ্যালেন্ট আমাদের যে ডেসিমাল ছিল এখান থেকে যে এটা কনভার্ট করলাম, এটা হয়ে গেল এখন বাইনারি থেকে আমাদের 101100। ওকে, সো বুঝতে পারছি 1 2 3 4 5 6 ডিজিট, এখানে 7টা ডিজিট আছে। সো এখানে 101100, এটা একটা বাইনারি সংখ্যা। তো এটা আমরা এখন বাইনারি, যেহেতু আমাদের বিয়োগ করতে হবে, তো আমরা আমাদের এই বিয়োগটা করি। বিয়োগটা করার পর যেটা হচ্ছে আমাদের এই বাইনারি বিয়োগটা করে নিতে হবে 0 থেকে 0। আমাদের বাইনারি বিয়োগ করার জন্য যে লজিক, সেই লজিকটা একটু দেখে নেই। আমরা জানি যে 1 থেকে 1 এর যদি বাইনারি বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 0, 0 থেকে যদি 0 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো 0, 1 থেকে যদি 0 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো 0। কিন্তু প্রবলেম হয় কোথায়, সেটা হচ্ছে 0 থেকে যখন 1 এর বিয়োগ করব তখন আমাদের হচ্ছে 1, বিয়োগফল হচ্ছে 1 হবে, এবং সেক্ষেত্রে আমাদের কত হবে, ক্যারি থাকবে 1। ওকে, আমাদের ক্যারি থাকবে 1। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এখানে একটা করে দেখে নেই। যেমন 0 0 এটা এমনিতেই হচ্ছে 0, দেন হচ্ছে পরবর্তীতে 0 এবং 0। ওকে, আমাদের এখানটাতে 0 সাথে 1 আমরা বিয়োগ করছি, তাহলে এখানে হচ্ছে আমাদের বিয়োগফলে 1 আসবে, এবং আমাদের এই যে একটা ক্যারি, সেই ক্যারিটা আমাদের ঠিক আগের যে বিট, নিচের যে বিট এখানে চলে আসবে। যদি হয় সেক্ষেত্রে আমাদের নিচে হলো 2, আমরা যদি এই লজিকে চিন্তা করি 2, আর আমরা যদি আগের থেকে একটা ক্যারি টেনে নিয়ে আসি, একটা বিট যদি আমরা ধার নিয়ে আসি, তাহলে এখানে হচ্ছে 1 0, আর এখানে হচ্ছে আমাদের 2। তাহলে ইকুইভ্যালেন্ট হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি বিয়োগ করলে 0 বিয়োগ করার পর দেন আমাদের আগে যেহেতু বিট আমরা ধার নিয়েছিলাম, সেই বিটটা আমাদের এখানে ফেরত দিতে হবে। সো এখানে আমরা যদি এটা ফেরত দেই সেক্ষেত্রে আমাদের এইখানে সংখ্যাটা এখানে হচ্ছে 1, দেন আমাদের আগের যে সংখ্যাটা সেই সংখ্যাতে আমাদের এখানে হচ্ছে 2, এবং আগে সংখ্যা থেকে যদি আমরা এখান থেকে একটা বিট ক্যারি করে নিয়ে আসি সেক্ষেত্রে এখানে হচ্ছে 10 মানে হচ্ছে 2, দ্যাট মিনস 1 এর আগে চলে আসছে, তাহলে এখানে আর কোনো সংখ্যা আমাদের থাকছে না, সো 0। তো এইটাই হচ্ছে আমাদের এই টুস কমপ্লিমেন্ট। তো আমরা এটাকে আরেকবার যদি রিক্যাপ করলে আমরা যেটা পাচ্ছি যে আমাদের এখান থেকে 0 সাথে 0 বিয়োগ করে 0 পাচ্ছি, 0 সাথে 0 বিয়োগ করে 0 পাচ্ছি। দেন আমাদের পরবর্তীতে এখান থেকে যদি একটা বিট নিয়ে যাই 1 0, তাহলে 1 0 এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 2, সে 2 থেকে আমরা যদি 1 বিয়োগ করি সেখানে 1 পাচ্ছি। পরবর্তীতে আগের যেই সংখ্যাটা সেখানে আমাদের এটাকে ফেরত দিতে হচ্ছে 2,
এবং এখান থেকে ধার নেয় একটা, যদি আমরা এখানে এটার আগে একটা 1 বিট বসাই, সেক্ষেত্রে 2 এবং নিচেও হচ্ছে 2, সো 0। আমাদের আগের যে ছিল সংখ্যা ছিল, সেখানে যদি আমরা এটাকে ফেরত দেই তাহলে আমাদের বিট হচ্ছে একটা, সো এখানে বিট হচ্ছে 1। আর আগের সংখ্যা থেকে যদি একটা বিট টেনে নেই তাহলে আমাদের এখানে এর আগে 10 হচ্ছে, মানে এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 2, সো 2 এবং 1 বিট। সেখান থেকে আমাদের উপরে 2 এবং নিচে হচ্ছে 1 বিট, সেক্ষেত্রে আমরা 1। এবং আগের যে সংখ্যাটা ছিল সেখানে যদি আমরা ফেরত দিই, এখানে বিট হচ্ছে 2টা, আর উপরে যদি আমরা একটা বিট নেই সেক্ষেত্রে 10, এর কম্বিনেশন হচ্ছে 2, তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 0। ওকে, তাহলে এবং আর কোনো কিছু থাকছে না, মোটামুটি এটাই হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। সো টুস কমপ্লিমেন্ট আমরা যদি 101100 এটা যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি তাহলে ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে, যদি জিরোটা সামনে রিমুভ করি, 10100, এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। ওকে, তো মোটামুটি আজকের লেকচারে আমরা এই আর্টস কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী লেকচারে আমরা আর্ট মাইনাস মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।